আসসালামু আলাইকুম। আমি একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে আপনাদের শিশুদের একটা সাধারণ একটা সমস্যা নিয়ে আলোচনা করব। খুব গরম পড়েছে, আপনারা সবাই জানেন যে গরমে আমাদের বড় ছোট সবারই জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই গরমে যেটা হয়, গরমে থাকার কারণে শরীর থেকে ঘামের মাধ্যমে অনেক বেশি পানি বের হয়ে যায়। কাজেই বুঝতেই পারছেন, পানি বের হয়ে গেলে পানি শূন্যতার সৃষ্টি হতে পারে। এই পানি শূন্যতার কারণে অনেক রকম সমস্যা শিশুদের হতে পারে। যেমন পানি শূন্যতার কারণে শরীরে প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, এমনকি প্রস্রাবের ইনফেকশনও দেখা দিতে পারে। সেই সাথে পানি শূন্যতার কারণে কখনো কখনো শিশুর কিডনি বৈকল্য বা রেনাল ফেলিউরও হতে পারে। সুতরাং পানি শূন্যতাকে অবহেলা করার কোনো উপায় নেই। যেটা করতে হবে, বাচ্চারা যখন ঘামিয়ে যাবে তখন বাচ্চাদের ঘাম মুছিয়ে দিয়ে যথেষ্ট পরিমাণ পানি খাওয়াতে হবে। আমি আবারও বলছি, পানি, এটা পানীয় নয়। পানীয় বলতে আমরা বুঝি ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, কোক, পেপসি, ফান্টা, এগুলো কখনোই খাওয়াবেন না, এগুলো শরীরের জন্য ক্ষতিকর। পরিষ্কার সুপেয় পানি যেটা খাওয়াবেন, বারবার করে খাওয়াবেন, সেটা শরবত করেও খাওয়াতে পারেন, ফলের রস খাওয়াতে পারেন, ডাবের পানিও খাওয়াতে পারেন। তো পানি খাওয়াবেন, এবং যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে তার খাওয়ানোর পরেও বাচ্চার মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেমন বাচ্চার জ্বর হতে পারে, বাচ্চার হঠাৎ করে দুর্বল হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে অবহেলা না করে বাচ্চাকে শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে আসবেন। আর আমি আপনাদের সেবায় এখন থেকে নিয়মিত আমি বসছি গুলশান ক্লিনিকে। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাচ্চার দিকে খেয়াল রাখবেন। পানি শূন্যতাকে চিকিৎসক নিজেরাই চেষ্টা করে পানি শূন্যতা মুক্ত করার জন্য, আর প্রয়োজনে আমাদের চিকিৎসকদের শরণাপন্ন হবে। ধন্যবাদ।